দৃষ্টিহীনদের ৮ দফা দাবিতে মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের দ্বারস্থ হল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ৮ দফা দাবিতে ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা অ্যান্সি শর্মার কাছে দৃষ্টিহীনদের শিক্ষাগত বিষয় এবং শিক্ষকদের সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান দাবি হল দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা, অবিলম্বে যাতে স্নাতক ও স্নাতকোত্তর কয়েকজন শিক্ষক যাতে এই বিদ্যালয়গুলিতে পাঠায় তার জন্য দাবি করা হয়েছে। দ্বিতীয়ত, দৃষ্টিহীন যেসব ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্লেন্ড বইয়ের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। পাশাপাশি দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্লেন্ড বইয়ের ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে শিক্ষকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে 5 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া দৃষ্টিহীনদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে 4% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এই সংরক্ষণ ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয় তারও দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে এই নীতি মানা হচ্ছে না। এই নীতি যাতে কার্যকর করা হয় তার জন্য দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অফিস আদালতে দৃষ্টিহীনদের জন্য র্যাম্প ও বিশেষ শৌচালয়ের ব্যবস্থা করা হয়। অপর একটি গুরুত্বপূর্ণ দাবি হলো যারা দৃষ্টিহীন রয়েছেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যাতে একজন আধিকারিক নিয়োগ করা হয়, এমনটাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক। দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা, যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালনা করছেন, তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রদানের যে বিষয়টা এটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকে। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন, বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয় সেই স্কুলটা শিক্ষক স্বল্পতা চূড়ান্ত। তো আমরা আজকে মোনাকে বলবো অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক। 2 নম্বর, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত, তারা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন তাদের জন্য বিশেষ 5 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারেন এই প্রশিক্ষণের মাধ্যমে।